বসে যান। ভালোবাসার মানুষকে কষ্ট দিতে নাই, ঠিক কিনা? ভালোবাসার মানুষকে বুক উজাড় করে ভালোবাসতে হয়। কথা বলে যুবকেরা, ঠিক কিনা? আমাদের প্রিয় ভালোবাসার মানুষ আমাদের কাছে উপস্থিত হয়ে গেছে। বসে যান, বসে যান। নীলফামারীবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বিশ্বাস রাখেন, এত রোদের ভেতরে একদম জুমার নামাজের পরপর অনেকে হয়তো বাসায় খাওয়ার সুযোগটাও পায় নাই। আসিফ হুজুরকে দেখবে, ওয়াজ শুনবে, পাগলের মতো ছুটে এসেছে আজকের এই মাহফিলে। মাথায় রাখবেন, এটা নীলফামারী জেলা বটে, তবে আমাদের বিভাগ কিন্তু রংপুর বিভাগ। অনেকে আমাদের রংপুর বিভাগকে মফিজ বলে গালি দেয়, বলে আমরা নাকি বোকা, আমরা নাকি মফিজ। ওই বেটাদেরকে বলতে চাই, বেটা, এই রংপুরের মফিজ না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীনিত হতে পারতো না। এই মফিজটা আছে বলে তোমরা বুক ফুলিয়ে কথা বলো। এই মফিজটা আছে বলে আজকে আলেমরা হক কথা বলতে সাহস খুঁজে পায়। কাদেরকে মফিজ বলো? এই মফিজরাই 5 আগস্টের আগে বুকের তাজা রক্ত দিয়ে দেশের মাটির জন্য শহীদ হয়েছিল। তার নাম শহীদ আবু সাইদ। আপনারা কাকে কি বলছেন একটু বুঝে নেবেন। আমার কথা কালকে হয়তোবা ফেসবুকে কয়েক লাখ মানুষ শুনবেন, এটা মাথায় রাখবেন। রংপুরকে নিয়ে আমি আগেও বলেছিলাম, আজও বলছি, রংপুরের মাটি, নীলফামারীর মাটি, দিনাজপুরের মাটি, ঠাকুরগাঁয়ের মাটি, এগুলো কোনো সাধারণ মাটি নয়। এক একটা মাটি ইসলামের ঘাটে। আপনি দিনের বেলা মাহফিল করেন তো কয়টা লোক আপনি খুঁজে পান অন্য জেলায়? না না, আমি কোনো জেলাকে ছোট করছি না, সত্য কথা বলছি। আমি পুরো দেশ ঘুরেছি, পুরো দেশ। 2টা বিভাগকে আমি সবচাইতে বেশি দিনের বেলায় লোকের উপস্থিতি বেশি পেয়েছি। তার মধ্যে 1 নাম্বার রংপুর বিভাগ। আজহারী সাহেব লালমনিরহাটে মাহফিল করে গেছেন দিনের বেলা। আমার কাছে দেখে মনে হচ্ছে জাস্ট এটা লালমনিরহাট নয়, জনসমুদ্রে পরিণত হয়েছিল লালমনিরহাটের মাঠে। এটা আমাদের সেই রংপুরের মাটি, এটা আমাদের নীলফামারীর মাটি, এটা আমাদের ডোমারের মাটি। আমরা সবাই খুশি না বেজার? তবে গত বছর ডোমারে এসে আমি আঘাতপ্রাপ্ত হয়ে গেছিলাম। যুবকদের ধাক্কায় পড়ে গিয়ে আমার পাটা কেটে গিয়েছিল। তবে এটা কোনো অভিযোগ নয়, এটা হচ্ছে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসা, ঠিক কিনা বলে? এবার আপনাদের সাথে আমার কথা বলার পালা। আমার আশা আছে, আমি আমার চোখে যা দেখছি, if I'm not making any mistake, যদি আমার ভুল না হয়, আজকের মাহফিলের 95% শ্রোতা, কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। এরা হচ্ছে আমাদের আগামীর বাংলাদেশ। আমি কি বুইড়া নাকি রে বাবা? আমিও যুবক, আপনারাও যুবক। আর 5 ভাগ থেকে 10 ভাগ এসেছেন আমার মুরব্বী আব্বা জানেরা। কথা যখন বলবেন এমন ভাবে বলবেন যেন প্রমাণ হয়ে যায় নীলফামারী কোনো কাপুরুষদের জেলা নয়, এটা সব বীর পুরুষদের জেলা।